রাজস্থানের মরুভূমির জনপদে জন্ম নেওয়া এক শক্তিশালী গল্প কালা জাদু লিখেছেন ও পরিচালনা করেছেন নিগিল আকারা। এই সিনেমায় উঠে এসেছে রুদালির জীবন, সেই নারীদের গল্প যারা বাধ্য হন অন্যের নৃত্যের জন্য শোক প্রকাশ করতে, অথচ নিজেদের বেদনার জন্য কাদার অধিকারও তাদের থেকে নেওয়া হয়েছে কেড়ে। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বয়ে চলা নীরব দাসত্বের বোঝা একসময় রূপ নেয় বিদ্রোহে। অকৃত্রিম আবেগ, মর্মস্পর্শী সঙ্গীত এবং তীক্ষ্ণ সংলাপের মাধ্যমে কালা জাদু দেখায় কিভাবে নারীরা বনত্বের বন্ধনের শক্তি খুঁজে সাহস করে সামাজিক জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বেদনা, সহনশীলতা এবং মুক্তির গল্প কালা জাদু আমাদের সামনে তুলে ধরে ঐতিহ্যের অস্বস্তিকর সত্য এবং উদযাপন করে সেই অদম্য নারী শক্তিকে যারা সাহস করে নিজেদের ভাগ্য নতুন করে লেখে। প্রথম প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো বেহালা শরৎ সদনে। কালা জাদু শুধুই সিনেমা নয়, এটি এক শক্তিশালী বার্তা, সাহস, বনত্ব আর স্বাধীনতার প্রতীক। এবারের পুজোয় দর্শকরা এই অনন্য অভিজ্ঞতা সরাসরি দেখতে পারবেন, তাই মিস করবেন না। এসে দেখুন রুদালির সেই বিদ্রোহের গল্প, যা আপনাকে ভাবতে এবং অনুভব করতে বাধ্য করবে। এবং আজ 14ই সেপ্টেম্বর শরৎ সদনে হচ্ছে আমাদের কালা জাদুর প্রিমিয়ার শো। কালা জাদু গল্পটা বেসিক্যালি রুদালিদের নিয়ে, অ্যাকচুয়ালি রুদালি না, রুদালিদের জীবনের যে লড়াইটা সেটা নিয়ে। তাদের নিজেরা অন্যদের মৃত্যু বাড়িতে গিয়ে শোক যাপন করে এবং সেখানে গিয়ে ওরা কান্নাকাটি করে, কিন্তু নিজেদের মধ্যে যেই দ্বন্দ্বটা চলে, ওদের মধ্যে যেই না পাওয়াটা, ওদের মধ্যে যেই নিজেকে অন্যদের থেকে একটু ব্রাত্য ভাবাটা এবং উঁচু জাত নিচু জাতের যে ডিফারেন্সেসটা তাদের মধ্যে আছে, সেই ডিফারেন্সেসের সঙ্গে তারা কিভাবে লড়ে এবং তাদের এই যে দুঃখ, এই যে নিজেদের কষ্ট, সেটাকেই অস্ত্র বানিয়ে নিজেদের ভিতরে যেই দুর্গাটা আছে সেটাকে কিভাবে জাগ্রত করে, সেটা নিয়ে এই গল্পটা। আজকে শরৎ সদনে আমাদের প্রথম শো, প্রিমিয়ার শো, এবং ওয়ান্ডারফুল রেসপন্স, অডিয়েন্স প্রচুর টিকিট বুক হয়েছে এবং প্রচুর মানুষ আসছে দেখতে। আমরা আমাদের অডিয়েন্সের কাছে আজীবন কৃতজ্ঞ ছিলাম এবং কালা জাদুর জন্য স্পেশালি কৃতজ্ঞ। আর আমি ভাবি এই যে মহিলাদের উপরে এই অত্যাচার যেটা চলে আসছে বহু বছর ধরে, সেই অত্যাচারের জবাবটা তারা নিজেরাই দিতে পারে এবং এই নাটকটা সেই দৃষ্টিকোণ থেকে তৈরি করা। আশা করি সবার ভালো লাগবে এবং আমাদের পরবর্তী শোগুলো আমাদের সোশ্যাল মিডিয়া সব জায়গায় আপনারা জানতে পারবেন, দেখবেন এবং আমাদের ফিডব্যাক দেবেন আপনাদের কেমন লাগে। আমি অপরাজিতা, আমি অলোক ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর। আমার সাথে আছে দেবযানী, ফাউন্ডার অফ অলোক ফাউন্ডেশন। বেসিক্যালি আমরা সমস্ত আন্ডার প্রিভিলেজদের নিয়ে কাজ করি এবং তার মধ্যে আর একটা সেকশন হচ্ছে গিয়ে অ্যাসিড সার্ভাইভার্স। যেহেতু এদের মুখের তারা প্রতিনিয়ত বেঁচে আছে, মরে বেঁচে আছে যেটা বলে, তারা কিন্তু এক একটা করে প্ল্যাটফর্ম পায় না। আগে প্রচুর প্ল্যাটফর্ম আমরা দিয়েছি এবং তারা ডান্সও করেছে এবং নৃত্যনাট্য করেছে। দেবযানী প্রচুর প্রোগ্রামে নিয়ে গেছে এবং আমি গ্রেটফুল যে দেবযানী যেভাবে তাদের সাথে তাদের প্রত্যেক সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবং একজনের নাম না বললেই না, বিদিশা কালিটা ম্যাম, যিনি আইপিএস অফিসার, উনিও সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেন। সো নাইজিল আমাকে বলে, অ্যাপ্রোচ করে যে অ্যাসিড সার্ভাইভার নিয়ে প্রোগ্রাম করতে চায় এবং আজকে সত্যি নারী হচ্ছে একটা শক্তির রূপ। আর ঠিক দুর্গাপুজো আসছে, কিন্তু এখানে আবার একটা কথা না বললেও নয়, অনেক নারীদের উপরেই কিন্তু অত্যাচারগুলো হয়েছে, যেহেতু তারা রিজেকশন করেছে। প্রেম প্রত্যাখ্যান করা কেসই বেশি এখানে। এবং আজকে আমরা আড়ম্বর করে মাকে ডেকে আনছি, সেই মায়েরই এক রূপ, তাকে কিন্তু অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছে কন্যা সন্তান জন্ম দিয়েছে। তো সোসাইটি হ্যাজ টু চেঞ্জ। আই এম গ্রেটফুল অ্যান্ড টু নাইজিল যে এত ভালো একটা প্রোগ্রাম করছে। আর আমার মেয়েরা তো অবশ্যই ভালো করবে, কারণ আমার মেয়েরা প্রত্যেকেই ভীষণ ভালো। জানি ঘোষ, পেশায় আমি একজন অ্যাডভোকেট, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। তো আজকে আমি এসেছি অলোক ফাউন্ডেশনের ফাউন্ডার হিসেবে, আমাদের নাইজেল ইনভাইট করেছেন। এবং একটা কথা আমি বলতে চাই যে অলোক ফাউন্ডেশনের জন্মটা কিভাবে হলো। আমার বাবা মা দুজনেই ছিলেন কিন্তু নীরব সোশ্যাল ওয়ার্কার এবং তারা দুজনেই আজকে আমাকে ছেড়ে চলে গেছেন। আমার মনে হলো বাবা মার স্মৃতির উদ্দেশ্যে করা সেটাই বেস্ট হবে যদি আমি তাদের লিগেসিটাকে ফলো করে আরও বাড়াতে পারি। সেইখান থেকেই আমার অলোক ফাউন্ডেশনের জন্ম। আমার বাবা মার মিলিত নামে অশোক কুমার ঘোষ এবং অলকা ঘোষ। অলোক ফাউন্ডেশনের
জন্ম দিই। এবং আজকে এখানে এসে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছে যে আমার অ্যাসিড সার্ভাইভাররা পারফর্ম করবে এমন একজনের ডাকে যিনি একজন পুরুষ। এবং এই যে কথাটা বলা হয় যে নারী পুরুষ আলাদা, এইটা হয়তো বায়োলজিক্যালি তারা ডিফারেন্ট, কিন্তু আমি মনে করি যে উভয়কে সম্মান দেওয়া উচিত। এক পক্ষ যদি উভয় পক্ষকে সম্মান করে তাহলে কিন্তু সম্মানটা অটোমেটিক ফিরে আসবে। এই যে নাইজেল এত সুন্দর একটা ফিমেলদের প্ল্যাটফর্ম দিল, বিশেষ করে অ্যাসিড সার্ভাইভারদের, যাদের কিন্তু বিউটিটা নষ্ট হয়ে গেছে। আর অ্যাসিড সার্ভাইভাররা কিন্তু শুধু মহিলা নন, অনেক পুরুষরাও আছেন যারা এর শিকার হচ্ছেন। তো আজকে হয়তো তারা পারফর্ম করতে আসতে পারেনি কারণ তাদের দুটো চোখই নষ্ট হয়ে গেছে। পারফর্ম করবার জন্য তো একটা বেসিক কিছু দরকার, হাত ধরে ধরে তো পারফর্ম করিয়ে দেওয়াটা হয়তো যায়, কিন্তু ওটা অত ভালো নয়। আজকে যারা পারফর্ম করছে তাদের এই উচ্ছ্বাস, খুশি এবং এত লোক যে তাদের অ্যাকসেপ্ট করলো। অ্যাসিড সার্ভাইভারদের মেন ট্রমা হচ্ছে পরিবার অ্যাকসেপ্ট করে না। পরিবার যখন অ্যাকসেপ্ট না করে সমাজ অটোমেটিক্যালি ব্রাত্য করে, কিন্তু তারা স্টেজে পারফর্ম করবে একজন পুরুষের ডাকে। নাইজেলের মতন একজন পুরুষ যিনি এই মা আসবার আগে এতগুলো নারী শক্তিকে একটা স্টেজ দিচ্ছে, প্ল্যাটফর্ম দিচ্ছে, আমি সত্যি নাইজেলের কাছে কৃতজ্ঞ আমার ফাউন্ডেশনের তরফ থেকে। আমি চাইবো আরও বেশি করে ওরা প্ল্যাটফর্ম পাক, নাইজেলের মতো আরও পুরুষ এগিয়ে আসুক যারা এই অত্যাচারিত নারীদের এইভাবে প্ল্যাটফর্ম দেবে স্বনির্ভর হওয়ার জন্য। আমি শরণ্যা, এবং কালা জাদু যে প্রোডাকশনটি সেটা হচ্ছে নবম প্রযোজনা কোলাহল থিয়েটার ওয়ার্কশপে, এবং সেই নাটকে আমি গৌরী চরিত্রে অভিনয় করছি। এই নাটকটি হচ্ছে শ্রী নাইজেল আকারা স্যারের ডিরেক্টেড, এবং এই নাটকে গৌরী চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ খুশি। এবং এমন একটা সুযোগ পাচ্ছি যেটা থ্রু দিয়ে এই যে আমরা গল্পটা বলছি রুদালিদের, এটা দিয়ে কিন্তু আমরা একটা মেসেজ কনভে করছি যে আজকালকার দিনেও অনেক দিন আগে থেকে হয়ে এসছে, প্রেজেন্টে এবং ফিউচারে হতে পারে যে মেয়েদের এমন জীবন হয়। এই নাটকটা থ্রু দিয়ে আমরা একটা মেসেজ কনভে করছি যে মেয়েরা পারলে তারা রুখে দাঁড়াতে পারে। এই মেসেজটা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছয়, এইটা হচ্ছে এই নাটকের মেন এম বলতে পারে। আমি সত্যি খুব খুশি যে স্যার এবং ঈশ্বর এবং আমার বড় যারা যারা আছে প্রত্যেকে তাদের আশীর্বাদের জন্যই আজকে এই সুযোগটা পেয়েছি। এই সুযোগটা পেয়েছি যে এইসব মেয়েদের কথা, এইসব মেয়েদের জীবনের যে গল্প সেটা আমি রিপ্রেজেন্ট করতে পারছি। এবং আমি সত্যিই চাই যে এই নাটকটা দেখে যদি একজনও হোক তার জীবনে চেঞ্জ নিয়ে আসতে পারে, সে ইন্সপায়ার্ড হতে পারে, এটাই আমার বলার আছে। থ্যাংক ইউ। আমার নাম কাকুলি দাস। আর আজকের আমাদের ট্রেনিংয়ের পরে, এতদিন ট্রেনিং দেওয়ার পরে যে প্রোগ্রামটা আজকের আমাদের ফাইনালি হচ্ছে, তো এটার জন্য তো খুবই ভালো লাগছে। মানে একটা এতটা ভালো লাগছে যে কখন হবে হবে এগুলোই শুধু ভাবছি, তো ভুলিয়ে গেছি। এই নাটকে অভিনয় করছি, নাটকের অংশ। আমার খুব ভালো লাগছে অভিনয় করে, খুব এক্সাইটেড। আমার পেরেন্টসও দেখতে আসবে, সেটা নিয়ে খুব এক্সাইটেড। আমার খুব ছোটো রোল এখানে, কিন্তু আমি অন্নপূর্ণা। নিজের নাম বলার থেকে আমার চরিত্রের নামটাই আগে বলি, কারণ আজকে 9th প্রোডাকশন আমাদের কোলাহলে অনুষ্ঠিত হচ্ছে বেহালা শরৎ সদনে। আমরা সবাই মোটামুটি রেডি, এবার আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। এই নাটকটি ডিরেক্ট করেছেন শ্রী নাইজেল আকারা স্যার, এবং আমার চরিত্র একজন রুদালির। এবং শুধু সেটা নয়, শুধু রুদালিকে আমরা তুলে ধরেছি এরকম নয়, রাজস্থানের অত্যন্ত কষ্টকর একটা সিচুয়েশান মেয়েদের সমাজে যেভাবে শুরু হয়েছে, রাজস্থান বলে না, সমগ্র ভারতবর্ষে যেটা হচ্ছে, সেই নারীর এক একটা করে আমরা ভয়েস চেষ্টা করেছি তুলে ধরার, এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আরও কীভাবে তারা পীড়িত, অত্যাচারিত, সেই মেসেজগুলোকে দর্শকের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। আমাদের সাথে এমন অনেক মানুষ আছে যারা কখনো স্টেজ করেননি, তারা আমাদের সাথে আজকে প্রথমবার কাজ করছে, এবং আজকে আমাদের সবচেয়ে বড় কথা প্রিমিয়াম শো, সুতরাং এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নমস্কার। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।